নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিব ঝিঙ্গা পোস্ত। তার জন্য দেখুন সবার প্রথমে ঝিঙ্গাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর প্রচণ্ড দিকে হাওয়া, আমি উনুনটা আগেই জ্বালিয়ে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দেব। এত হাওয়া আজকে, মানে বুঝতেই পারছেন প্রচণ্ড হাওয়া। এবার দেখুন কড়াইটা বসিয়ে দিলাম। খুব হিট হয়ে গেছে উনুনে আমার। কড়াই গরম হয়তো হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দিচ্ছি ঝিঙ্গা পোস্ত করার জন্য। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এইবার আমি ঝিঙ্গাগুলো ছেড়ে দেবো। ঝিঙ্গাটা একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার লবণ দিয়ে দেবো, সামান্য একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে এই ঝিঙ্গাটা আমি ভেজে নেবো খুব ভালো করে। এদিকে ঝিঙ্গাটা ভাজা হবে, ততক্ষণ আমি এদিকে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে ফিরে আসছি। বন্ধুরা এই দেখুন পোস্ত নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এটা পেস্ট করে আমি ফিরে আসছি। ঝিঙ্গাটাও ভাজা হয়ে গেল, আমার মশলাটাও করা হয়ে গেল। দেখুন পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে ফিরে আসলাম। আমি ঝিঙ্গাটা আর একটু ভেজে নেবো, তারপরে আমি পোস্তটা দিয়ে দেবো। বন্ধুরা এই ঝিঙ্গাটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি পোস্ত বাটা দিয়ে দেবো। পোস্তটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঝিঙ্গা পোস্তর মধ্যে এত সুন্দর কালারটা এসছে, কত সুন্দর দেখতে, লোভনীয় লাগছে। খেতেও তাহলে কত ভালো লাগবে এটা। বন্ধুরা দেখুন ঝিঙ্গা পোস্তটা কি সুন্দর কালার এসছে, কি অপূর্ব লাগছে দেখতে না? তাহলে খেতে কত ভালো লাগবে, কত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আমি এবার উপর থেকে একটু মিষ্টি দিয়ে দেবো। পোস্ত তো এমনি মিষ্টি, কিন্তু স্বাদটাকে একটু ব্যালেন্স রাখার জন্য সামান্য একটু পরিমাণ মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে আমি আবারও একটু নাড়চাড় করে নিচ্ছি। দেখুন আমার পোস্তটাও ভাজা হয়ে যাচ্ছে কত সুন্দর ঝিঙ্গার সঙ্গে। দেখুন গায়ে গায়ে লেগে যাচ্ছে, খুব সুন্দর। এই যে বন্ধুরা আমার ঝিঙ্গা পোস্ত হয়ে গেছে। দেখুন উপর থেকে কত সুন্দর তেল ছেড়েছে, আর ঝিঙ্গাগুলো কত সুন্দর ফুলে ফুলে গেছে, এত সুন্দর। তার মানে আমার ঝিঙ্গা পোস্ত খুব সুন্দর হয়ে গেছে। আমি এইবার নামিয়ে নিলাম। এই যে বন্ধুরা আমি ঝিঙ্গা পোস্তটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা আমার ঝিঙ্গা পোস্ত হয়ে গেছে। কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আমার রান্নাটা যদি ঝিঙ্গা পোস্ত আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সঙ্গীতা রীতা কিচেনে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।